দর্শক, আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যায় এবং কি সেই ঘটনাগুলো দেখে শুনে বুঝে আমরা বলি যে এটাও কি সম্ভব, এটাও কি সম্ভব, এটাও কি হতে পারে। ঠিক একইভাবে হয়েছে সেই আহমেদাবাদে বিমান দুর্ঘটনাটা যে ঘটেছে, সেই ঘটনার মধ্যে কিছু ঘটনা এমন ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো দেখে শুনে বুঝে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, এটাও কি সম্ভব, এটাও কি হতে পারে, তাজ্জব ব্যাপার। এরকম সেই ঘটনা নাম্বার 1 আপনারা শুনেছেন, শত আগুনের মধ্যে যেখানে ইট পাথর লোহা সমস্ত কিছু পরে একদম ছাই হয়ে যায়, সেখানে একটা মাত্র জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র শ্রী ভগবদ গীতা। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনারা হয়তো খবরে দেখেছেন যে সেই ভগবদ গীতা অক্ষুণ্ণ অবস্থায় থেকে যায়। মানে যেভাবে লোহা রড মানুষজন বস্তু ইত্যাদিগুলো যে পুরে ছাই হয়ে গেছে, তার থেকে অনেকভাবে ভালো আছে ভগবদ গীতা, এবং কি সেখানে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা অক্ষর ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে এটাও একটা তাজ্জব ব্যাপার, অবাক করার ব্যাপার, যেটা আমাদের ভাবায় যে এটাও কি হতে পারে। সত্যি এমন কতগুলো ভিতরের রহস্য আছে যেগুলো মানুষের ক্ষেত্রে অজানা, মানে মানুষ জানে না। তারপর সেই যেখানে সমস্ত যাত্রী বিমানের ফ্লাইটের যেখানে সমস্ত যাত্রী পুরে ছাই একাকার, তাদের মুখ পর্যন্ত চেনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেখানে একজন মাত্র যাত্রী বেঁচে যাওয়া, এবং কি সেই যাত্রীটা ভালোভাবে নিজে থেকেই উঠে এসে সেই অ্যাম্বুলেন্সের দিকে যাওয়া, এটা একটা আমাদেরকে ভাবায় যে এটাও কি হতে পারে, এটাও কি হতে পারে। সমস্ত যাত্রী যেখানে পড়ে যায়, যেখানে আগুনে আগুন, সেখানে একজন যাত্রী বেঁচে যাওয়া, সেটা একটা কিন্তু তাজ্জবের ব্যাপার। তারপর আরেকটা আমি কথা বলছি, আবার আরেকটা আমি ঘটনা বলছি, সেটা হচ্ছে যে 1206। আপনারা জানেন 1206 এটা একটা নাম্বার না, এটা হচ্ছে একটা সাকসেসফুলের নাম্বার, কিংবা এটা একটা মৃত্যুর নাম্বার। আপনাদের এখন মনে প্রশ্ন হতে পারে যে এটাকে কিভাবে সম্ভব। তো আমি বলে দিচ্ছি যে আপনারা জানেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, এই বিজয় রূপানি ছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী। আর এই বিজয় রূপানির এই 1206 নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্ব। তো এই 1206 নাম্বারটাই বিজয় রূপানিকে সাকসেসের দিকে নিয়ে যায়, আবার এই 1206 নাম্বারটাই বিজয় রূপানিকে অ্যাট লাস্ট মৃত্যুর দিকে, মানে মৃত্যু দণ্ড দিয়ে দেয়, মৃত্যুর সাজা দিয়ে দেয়। সেটা কি করে? তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সেটা এরকম যে বিজয় রূপানির সমস্ত জীবনে সমস্ত জিনিসে এই 1206 সংখ্যাটা থাকতো, মানে সঙ্গে থাকতো, জীবন কাহিনীতে সঙ্গে থাকতো এই 1206, 1206। আপনারা জানেন যে বিজয় রূপানির যে প্রথম স্কুটিটা কিনেছিল, একদম লাইফে প্রথম, সেই স্কুটিটার নাম্বার ছিল 1206। তারপর যখন একটু উন্নত হয়, একটু মার্সিডিস কিংবা 4 চাকা গাড়ি নেয়, সেই 4 চাকা গাড়িরও বিজয় রূপানির নাম্বার রাখে 1206। ইম্পর্টেন্ট হচ্ছে না, ইন্টারেস্টিং না? 1206। এমনকি এটাও বলা চলে বা বলছে বা শোনা যাচ্ছে যে বিজয় রূপানির যে মোবাইল নাম্বারটা ছিল, সেই মোবাইল নাম্বারের অ্যাট লাস্ট 4 ডিজিট ছিল 1206। তাজ্জবের ব্যাপার, অবাস্তব। এমনকি আমরা যদি আর একটু ডিপলি আলোচনা করি যে এই 1206 সংখ্যাটা জীবনে অনেক কাজে ব্যবহার করেছে এই বিজয় রূপানি। তারপর চলে যাই আমি ঘটনা স্থলে। সেই আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল থেকে সেই বিমানটা ছাড়ে, এবং কি সেই যে বিমানবন্দরের যে বোর্ডিং টাইম ছিল 12টা, মানে 12টার সময় বোর্ডিং করে বিজয় রূপানি, এবং কি সিট নাম্বার দিয়েছিল সেটাও 12, এবং কি সিরিয়াল নাম্বার দিয়েছিল সেটাও 12। তাহলে এই 1206 এবং কি 12 এই নাম্বারটা দেখুন কিভাবে বিজয় রূপানিকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, এবং কি কিভাবে মৃত্যুর দিকেও নিয়ে যাচ্ছে। অনেকেই বলছে শাস্ত্রিক যে 1206
এই সংখ্যাটা সাকসেসের একটা সংখ্যা এবং কি এটা একদিক থেকে ধ্বংসেরও একটা সংখ্যা। যে ফ্লাইটে করে বিজয় রূপানী যাচ্ছিল লন্ডনে তার ছেলে, তার পুত্র, তার কন্যা, তার বৌমা ইত্যাদি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে, সেই ফ্লাইটের সংখ্যাও ছিল মানে নাম্বার ছিল A171। এইবার A171 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কত 9, আর 1206 মানে 1206 আমরা যদি যোগ করি তাহলে সেখানে হচ্ছে 9। তাহলে এই 9 সংখ্যাটাও কিন্তু বিজয় রূপানীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 12, 1206, 9 এই তিনটা সংখ্যা বিজয় রূপানীর ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা একটু শাস্ত্রের দিকে আলোচনা করি যে 9 সংখ্যাটা তাহলে কেমন হয়। দেখুন, সৌরজগতে গ্রহ কয়টা আছে? 9টা। সৌরজগতে গ্রহ আছে 9টা, তার মানে 9 সংখ্যাটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর আমরা যে হিন্দু শাস্ত্রের মালা জপ করি সেখানেও গিট থাকে, মানে জপতে হয় 108 বার। 108 বার 108। এবার 108 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কত 9। আর যদি 1206 মানে 1206 যদি যোগ করি সেখানেও হচ্ছে 9। তাহলে এই 9 সংখ্যাটাও বিজয় রূপানীর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। 1206 সংখ্যাটা খুবই ইম্পর্ট্যান্ট বিজয় রূপানীর ক্ষেত্রে, এবং কি 12 অক্ষরটা মানে বারবার জীবনে বিজয় রূপানীর ক্ষেত্রে বারবার জীবনে 12 সংখ্যাটা কেন তো চলে আসছে। স্কুটির নাম্বার প্রথমে 12, 4 চাকার গাড়ির নাম্বার প্রথমে 12, মোবাইলের নাম্বার 12, 1209। তারপর বোর্ডিং করে 12টার দিকে সিট নাম্বার 12, সিরিয়াল নাম্বার 12। তো এই 12টা বারবার চলে আসছে বিজয় রূপানীর ক্ষেত্রে। অ্যাট লাস্ট সেই 1206 বা 12 অক্ষরটাই বিজয় রূপানীর জীবনটাকে স্তব্ধ করে দিল, শেষ করে দিল। তো এই হচ্ছে দর্শক, আমি প্রথমে বললাম না যে কিছু ঘটনা আমাদেরকে বিস্মিত করায়, অবাক করায়, তাজ্জব করায়। তো সেই তাজ্জব ঘটনার মধ্যে এই 3টা ঘটনা অবাস্তব, যা আমরা ভাবতে পারি না, যা আমাদের ভাবার বাইরে, কল্পনার বাইরে, বিচারের বাইরে। সেটা হচ্ছে একটা ভগবদ্গীতা, সেই ব্যক্তিটা বেঁচে যাওয়া, এবং কি বিজয় রূপানীর 12 অক্ষরটা কিংবা 1206 অক্ষরটা কিংবা 9 নাম্বার অক্ষরটা খুব ইম্পর্টেন্ট। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে, টপিকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।